18 বাংলা আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা বন্দরের ঘটনা। কলকাতা বন্দরের ইকবালপুরে ধুন্ধুমারের জের তুলকালাম, আর এরপরে গ্রেফতার তৃণমূল বিজেপির 9 জন। চোরা মামলা দায়ের করে এই 9 জনকে গ্রেফতার করে পুলিশ। 5 বিজেপি কর্মীকেও গ্রেফতার পুলিশের। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচয়? দেখো, গতকাল ইকবালপুর থানার সামনে যে উত্তেজনার ঘটনা, তার আগে আমরা দেখেছিলাম ইকবালপুরে বিজেপি প্রার্থীর মূলত প্রচারকে কেন্দ্র করে এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রথমে তৃণমূল এবং বিজেপি দুপক্ষের সমর্থকরা একে অন্যের দিকে স্লোগানিং করতে থাকে এবং তাকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই গোটা ঘটনায় তারপরে আমরা দেখেছিলাম ইকবালপুর থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, এমনকি পুলিশ কর্মীরা পর্যন্ত আহত হন। এই গোটা ঘটনায় মোট 3টি মামলা রুজু হয়েছিল, তার মধ্যে একটি বিজেপির তরফে, একটি তৃণমূলের তরফে এবং অপরটি পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। এই 3 মামলার ভিত্তিতে মোট এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 5 জন বিজেপি সমর্থক রয়েছেন এবং 4 জন তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন। এই গোটা ঘটনার আরো তদন্ত করে দেখছে পুলিশ এবং আরো বেশ কয়েকজনকে পুলিশের তরফে আইডেন্টিফাই করা হয়েছে যারা গতকাল এই অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন, যার মধ্যে গতকাল ডিসি পোর্ট তিনি নিজে নিগৃহীত হন এবং পাশাপাশি বেশ কিছু মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত ওঠে এবং তার পাশাপাশি এই গোটা ঘটনাতে বেশ কিছু সরকারি সম্পত্তি ধ্বংস করারও অভিযোগ কিন্তু উল্লেখিত রয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হবে। বেশ, ইকবালপুরের ধুন্ধুমারে সিইও কে ইমেলে নালিশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল বিজেপি প্রার্থী রাকেশ সিং এর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইমেল করেছেন রাকেশ সিং। এই ইমেলে কি উল্লেখ করেছেন তিনি? সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন সান্নিক। গতকাল রাত্রিবেলার হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থীর যে একটি স্ট্রিট কর্নার চলছিল, সেই স্ট্রিট কর্নারে তৃণমূল কংগ্রেসের তরফে এসে সেখানে বাধা সৃষ্টি করা হয়, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি করা হয় এবং মারধর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। এই অভিযোগকে সামনে রেখেই মূলত মুখ্য নির্বাচনী আধিকারিক, পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার সহ বেশ কয়েকজনকে অভিযোগ লিখিত আকারে ইমেলে সেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। এবং এই গোটা অভিযোগের সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি, পাশাপাশি ইকবালপুর থানার ওসি এবং ডিসি পোর্টের অপসারণ দাবি করে এই ইমেল করেছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গতকাল মধ্যরাতেই এই ইমেল পাঠান তিনি এবং তার ভিত্তিতে কোন রকম আলাদা করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। বেশ, তৃণমূল বিজেপির স্লোগান গতকাল রাতে তুলকালাম ইকবালপুরে। ইকবালপুর থানার সামনে দুপক্ষের বিক্ষোভ, তারপর উত্তেজনা। হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থীর প্রচার, আর প্রচার চলাকালীন 2 দলের স্লোগানে উত্তেজনা। থানার সামনে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পুলিশের লাঠিতে মাথা ফাটে বিজেপি প্রার্থী কর্মী। গ্রুপ ছিল, আর যদি উত্তেজনা হলো দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম হলে আরও বেশি প্রবলেম হতো করে আমাদেরকে ফোর্স ইউজ করতে হলো। অনেকবার চেষ্টা করা হয়েছে ওদেরকে সরিয়ে দিতে, আর কিছু লোক ইনজোর্ড আছে। একটু ক্যাম্পেইনিং নিয়ে একটু ছোট উত্তেজনা হয়েছিল, তারপর এগুলো হয়েছে। 2 গ্রুপ যখন আবার রিগ্রুপ হলো, দেন উই ওয়ার অ্যাপ্রিহেন্সিং দ্যাট ইট উড গো আউট অফ হ্যান্ড, সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে কিছু ফোর্স ইউজ করে 2 গ্রুপকেও ডিসপোজ করতে হয়েছে।